প্রাকৃতিক পরিবেশে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবদেহ থেকে শুরু করে অতি বৃহদাকার এবং উচ্চমানের উদ্ভিদ ও প্রাণীদেহের সাংগঠনিক এবং কার্যপ্রণালীতে প্রচুর মিল অমিল রয়েছে। কিন্তু একটি বিশেষ ক্ষেত্রে সকল জীবদেহের মধ্যে সাধারণ মিল বা সাদৃশ্যটি হলো যে জীবদেহই মাত্রই কোষ দ্বারা গঠিত। বিগত কয়েকশো বছর ধরে বিজ্ঞানীগণ নিরলস প্রচেষ্টায় কোষের গঠন, আকৃতি, প্রকৃতি ও অন্যান্য বিষয়ে প্রচুর গবেষণামূলক কাজ করেছেন। একটি জীবদেহের সব কোষের গঠন প্রকৃতি একরকম নয়, বরং ভিন্ন। আমরা এই পরিচ্ছেদে কোষের গঠন বর্ণনা করব, কিন্তু নিম্নে বর্ণিত সকল অঙ্গাণু একসাথে এক কোষে পাওয়া যায় না। তাই মোটামুটি সব ধরনের কোষে যেসব ক্ষুদ্র অঙ্গাণু পরিলক্ষিত হয় সেগুলোকে বর্ণনার জন্য একটি কোষের আওতায় এনে উপস্থাপন করা হয়েছে। প্রথম দিকে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে জীববিজ্ঞানীরা কোষের যে ধারণা পেয়েছিলেন তা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পর আরও সুস্পষ্ট ও বিস্তারিত হয়েছে। সেই আলোকে আদর্শ কোষ আলোচনা করা হলো। আমরা ছবি দেখতে পাচ্ছি আদর্শ কোষের। এই অধ্যায় পাঠ শেষে আমরা উদ্ভিদ ও প্রাণী কোষের চিত্র অঙ্কন করতে পারবো, প্রাণী ও উদ্ভিদ কোষের তুলনা করতে পারবো, কোষের বিভিন্ন অঙ্গাণুর গঠন এবং কাজ ব্যাখ্যা করতে পারবো, উদ্ভিদ ও প্রাণী টিস্যুর পার্থক্য করতে পারবো। একটি উদ্ভিদ কোষের বর্ণনা। প্রতিটি জীবদেহে এক বা একাধিক কোষ দিয়ে গঠিত। একটি আদর্শ উদ্ভিদ কোষ প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত: কোষ প্রাচীর ও প্রোটোপ্লাজম। কোষ প্রাচীর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ পর্দার বাইরে জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরু প্রাচীর থাকে, একে কোষ প্রাচীর বলে। এটি সেলুলোজ দ্বারা গঠিত। প্রাণী কোষে এই ধরনের প্রাচীর থাকে না। প্রাণী কোষের আবরণটি প্লাজমা পর্দা দ্বারা গঠিত। কোষের সজীব অংশকে রক্ষা করা এবং কোষের সীমারেখা নির্দেশ করা কোষ প্রাচীরের প্রধান কাজ। প্রোটোপ্লাজম কোষের অর্ধতরল জেলির মতো আঠালো ও দানাদার বর্ণহীন সজীব অংশ। প্রোটোপ্লাজমের নানাবিধ বিক্রিয়ার ফলে জীবনের বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয়। এটি বিভিন্ন জৈব এবং অজৈব সমন্বয়ে গঠিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রোটোপ্লাজম কোষের অর্ধতরল জেলির মতো আঠালো এবং দানাদার বর্ণহীন সজীব অংশ। প্রোটোপ্লাজমে পানির পরিমাণ শতকরা ৬৭ থেকে ৯০ ভাগ। সাইটোপ্লাজম কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসবিহীন জেলির মতো অংশকে সাইটোপ্লাজম বলে। সাইটোপ্লাজমের অভ্যন্তরে অবস্থিত কোষের বিভিন্ন জৈবনিক ক্রিয়াকলাপের সাথে সংশ্লিষ্ট সজীব বস্তু সমূহকে একত্রে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলা হয়। একটি আদর্শ কোষে সাধারণত নিম্নলিখিত অঙ্গাণুগুলো দেখা যায়: প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক জালিকা, রাইবোজোম, লাইসোজোম, সেন্ট্রিওল ইত্যাদি। চিত্রে দেখতে পাচ্ছি আদর্শ উদ্ভিদ কোষের বিভিন্ন অংশ। আদর্শ যে উদ্ভিদ কোষটি আমরা দেখতে পাচ্ছি, উপরোক্ত ছবিতে দেখতে পাচ্ছি যে আদর্শ উদ্ভিদ কোষের বিভিন্ন অংশ। এতে দেখা যাচ্ছে ইন্ডিকেট করা বা মার্ক করা কোষ গহ্বর। আমরা উদ্ভিদ কোষের যে ঠিক মাঝখানে যে ফাঁকা অংশটি দেখতে পাচ্ছি এখানে হৃৎপিণ্ডের মতো, এই জায়গাটিকে বলা হয় কোষ গহ্বর। উপরের এই অংশটিকে বলা হয় কোষ প্রাচীর। প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজমীয় ধাত্র, অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, নিউক্লিয় পর্দা, নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়াস, ক্রোমাটিন তন্তু, নিউক্লিওপ্লাজম, আন্তঃকোষীয় ফাঁক, গলজি বডি, মাইটোকন্ড্রিয়ন, ক্লোরোপ্লাস্ট। আমরা প্রত্যেকটি অংশ খুব ভালোভাবে শিখে নিব। দেখতে পাচ্ছি চিত্রে আদর্শ প্রাণীকোষের বিভিন্ন অংশ। এতে দেখা যাচ্ছে সেন্ট্রোজোম, এই অংশটিকে বলা হয় সেন্ট্রোজোম, সেন্ট্রিওল, ক্রোমাটিন, এই গোলাকার যে অংশটি দেখা যাচ্ছে মাঝখানে সেটিকে বলা হয় ক্রোমাটিন। নিউক্লিয় ছিদ্র দেখতে পাচ্ছি, নিউক্লিওলাস দেখতে পাচ্ছি, নিউক্লিয় পর্দা, নিউক্লিয়াসের ঠিক উপরের যে বাইরের অংশটি আছে উপরিভাগের অংশটিকে স্তরটিকে বলা হয় নিউক্লিয় পর্দা। রাইবোজোম, ছোট ছোট এই অংশগুলোকে বলা হয়, কণাগুলোকে দেখা যাচ্ছে সেটাকে বলা হয় রাইবোজোম। এটিকে বলা হয় লাইসোজোম। মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, গহ্বর, প্লাজমা পর্দা, মাইক্রোভিলি। তাহলে আমরা উদ্ভিদ কোষের এবং আদর্শ প্রাণী কোষের বিভিন্ন অংশ দেখতে পেলাম, তাদের গঠন বৈশিষ্ট্যগুলো দেখতে পেলাম। কোষের সজীব অঙ্গাণু এবং নির্জীব বস্তুসমূহ সাইটোপ্লাজমের ধাত্রে থাকে। উদ্ভিদ কোষের নির্জীব
বস্তুসমূহের মধ্যে আছে বিভিন্ন রকমের সঞ্চিত পদার্থ, বর্জ্য পদার্থ ও খরিত পদার্থ। কোষের সাইটোপ্লাজমে তরল পদার্থসমূহ কোষ রস, ছোট বড় গহ্বর থাকে, তাদের কোষ গহ্বর বলে। প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, তবে কোনো কোনো কোষে যদি থাকে তা আকারে খুব ছোট। উদ্ভিদ কোষে কোষ গহ্বর বেশি থাকে এবং আকারে বড়। নানা প্রকার জৈব অ্যাসিড, লবণ, শর্করা, আমিষ ইত্যাদি কোষ গহ্বরে দ্রবীভূত অবস্থায় থেকে কোষরস প্রস্তুত করে। কাজ দেখতে পাচ্ছি চিত্র দেখে দলগতভাবে প্রাণী এবং উদ্ভিদ কোষের মধ্যে পার্থক্যগুলো পোস্টার কাগজে লিখে উপস্থাপন করতে হবে। তোমাদের ব্যক্তিগত কাজ, খুব ভালোভাবে ছবিগুলো দেখবে এবং প্রাণী এবং উদ্ভিদ কোষের মধ্যে পার্থক্যগুলো পোস্টারে লিখে উপস্থাপন করবে।